চলো আজ তোমাদের জন্য নিয়ে এলাম চিকেন স্টু এর রেসিপি। তো প্রথমেই দেখতে পেলে আমি কি কি সবজি নিয়েছি। তারপরে দেখো এখানে মাংসটাকে এইভাবে কেটে নিচ্ছি, যাতে এইভাবে কেটে নিলে এর ভেতরে সব কিছু ঢুকবে ভালো করে। তো এটা কাটা হয়ে গেলে আমি কড়াই দিয়ে দিয়েছি গরম করতে। সেটা গরম হলে এখানে গোটা জিরে আর গোটা গোলমরিচ সাথে একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে মানে ভেজে নিচ্ছি, ভাজা হলে সেটাকে নামিয়ে রাখছি। আর নামিয়ে রেখে কি করছি সেটা পরে বলছি। তো চলো আগে নামিয়ে রাখি। এই যে দেখতে পেলে নামিয়ে রাখলাম। তারপরে আমি আবার কড়াই দিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটাকেও তো ভালো করে গরম করে নিতে হবে নাকি। তো তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি একটা বড় পেঁয়াজ আর অর্ধেকটা দিয়েছি, তোমরা তোমাদের মতন কম বা বেশিও দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দুটো লঙ্কা আমি সাইড করে রাখবো, মানে কেটে রাখবো। এই লঙ্কাগুলো আমি অ্যাড করব। তো এখানে দেখো গোটা রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়ে সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকেও আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এই যে বলেছিলাম দুটো লঙ্কা, সেই দুটো লঙ্কায় দেখো আমি এখানে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এবার কড়াইতে দিয়ে দেবো। তো লঙ্কায় যে কাটছি দেখলে, এই পুরো লঙ্কা দুটো দিয়ে দেবো। তোমরা চাইলে এখনও দিতে পারো, আবার পরেও দিতে পারো, তোমাদের সুবিধা মতো। তো এটাকে আবার নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে না গোটা গরম মশলা আগে অ্যাড করতে হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম। সো সেই জন্য এখনই মধ্যেখানে যে তেলটা রয়েছে কড়াইতে, আমি সেখানেই তেলটা মানে পেঁয়াজগুলো সাইড করে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো এটাকে দিয়েও আবার ওটার সাথে ভালো করে মিক্স করে নিব, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এখানে দেখো ভেজে নিচ্ছি। তারপরে যে আমি চিকেনটা কেটে রেখেছিলাম তার মধ্যে একটু লেবু মাখিয়ে রেখেছিলাম, তো সেইটাই দিয়ে দেবো। লেবুর রসটাও ফেলবো না, দিয়ে দেবো। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আবার নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো, যাতে একটু জল বেরোয়। তারপর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো আলু। আমি এখানে কাঁচা আলুই অ্যাড করছি, তোমরা চাইলে আলুটাকে ভেজেও নিতে পারো, কোনো ব্যাপার না। তো আলুটা এখানে দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমি এখানে দিয়েছিলাম এখন, আবার পরে একটু কম হয়েছিল বলে আমি পরে একটু অ্যাড করে দিয়েছিলাম। তারপরে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটাকে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো এখানে একটা টমেটোকে 4টে করে কেটে রেখেছিলাম, তো এই টমেটোটা দিয়ে দেবো। তো টমেটোটা দেওয়ার পরেও দেখো আমি নেড়ে নিচ্ছি। আর আমি এখানে বেশি হলুদ দিইনি, তোমরা চাইলে দিতে পারো, আমার ভালো লাগেনি তাই দিইনি। তো ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁপে। যে আমার যেই সবজির মধ্যে যেই সবজিগুলো ছিল তার মধ্যে ছিল পেঁপে। তো এখানে আমি পেঁপেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব গাজর। আমি এখানে গাজরটা দিয়ে দিলাম। আর এখন আমি বিনসটা দেব না, বিনসটা দেব ঠিক নামানোর কিছুক্ষণ আগে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁপে আর গাজর। তো সেটাকে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো জল, মানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিলাম জল। তো পরিমাণ মতন জল দিবে। আমি এখানে 2.5 বাটি মতন জল দিয়েছিলাম, বাটিতে করে দিচ্ছিলাম বলে। তো এখানে জল টল দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো ঢাকনা। এটাকে ঢেকে আমি যে জিরে আর গোলমরিচটা ভেজে রেখেছিলাম সেটাকে এখন গুঁড়ো করে নিচ্ছি। তো এটাকে বেশি গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, আধ বাটা করলেই হবে। তো এটাকে গুঁড়ো করে নিয়ে আমি কিছুটা নিয়ে এসেছিলাম চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োও লাগবে, তো কখন লাগবে সেটাও আমি বলে দিব। এই যে হলো সেই চালের গুঁড়ো, এতটুকু নিলেই হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি যে কেটে রাখা বিনসগুলো। আর এটা তোমরা হয়তো বলবে যে এত দেরিতে কেন বিনস দিচ্ছে, এখন বিনসটা দিলে কি হবে বলো তো। এটা খুব বেশি গলেও যাবে না, আবার একদম আটকাচাও থাকবে না, একদম ঠিকঠাক থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। তারপরে যে চালের গুঁড়োটা আমি রেখেছিলাম সেটাকে জল দিয়ে গুলে আমি এখানে দিয়ে দিলাম। তো এই যে এখানে চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। তো তোমরা তোমাদের মতন দেখে নেবে ঘনত্বটা যে কেমন হচ্ছে। তোমরা যদি এর থেকে পাতলা চাও তো চালের গুঁড়ো একটু কম দিবে, আর যদি এর থেকে বেশি মানে একটু চাও তাহলে আর একটু চালের গুঁড়ো দেবে। তারপরে চালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন কিছুটা দিচ্ছি আর কিছুটা রেখে দিলাম, যেটা পরে দেব। আর তার উপরে দিয়ে দিচ্ছি আমি লেবু কেটে রেখেছিলাম, সেই লেবু। একটু লেবুর রস দিলাম, জানি না কে দেয়, কিন্তু আমার ভালো লাগে বলে আমি দিলাম, তোমরাও দিয়ে দেখতে পারো।
তারপর ঢাকনা খুলে সেই মশলাটা ছিটিয়ে দিলেই তৈরি আমার চিকেন স্টু। তো তোমরাও এরকমভাবে করে খেতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।